আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আমরা রান্না-বান্না শুরু করে দিয়েছি। এই যে ২ টা ছোট ভাই রান্না করার জন্য প্রসেস করতেছে। হঠাৎ করে আমাদের খাওয়া-দাওয়া এটা হচ্ছে আর্জেন্টিনা জেতার উপলক্ষে আমাদের খাওয়া-দাওয়া। যদিও ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়েছে। তো এখানে মুরগির মাংস আর হচ্ছে মাছ ভাজি দিয়ে খাওয়া-দাওয়া। এটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিকে প্রসেস করা হচ্ছে ভাজার জন্য। ভেজে নিয়ে তারপরে রান্না করা হবে, কষানি করা হবে। এটা মুরগির মাংসের সাথে লবণ এবং হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং হচ্ছে মুরগির যে একটা মসলা পাওয়া যায় এটা দিয়ে আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এটাকে মাখাইয়ে নিয়ে তারপরে এটাকে গরম তেলের ভিতর দিয়ে ভাজিয়ে নিয়ে তারপরে আবার পানির ভিতর দিয়ে রান্না করা হবে। তো আমাদের এই আজকে রাঁধুনি হচ্ছে সৌরভ। সৌরভ অত্যন্ত ভালো রাঁধুনি এবং অনেক ভালো রান্না করতে পারে। তো এটাকে সব মসলাগুলো এক জায়গায় করে নিয়ে মুরগির সাথে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছে, কারণ মসলাগুলো যাতে মুরগির ভিতরে চলে যায় এবং খেতে যেন অনেক সুস্বাদু লাগে। ও সবসময় চেষ্টা করে যাতে আমাদেরকে সুন্দরভাবে রান্না করে খাওয়াতে পারে। এর জন্য ও অত্যন্ত পরিশ্রম করে। এবং এই যে দেখেন এখন মুরগির এটা প্রসেস করা যে মুরগির মাংসটা এটাকে আবার হচ্ছে গরম তেলের ভিতর দিয়ে ভাজতেছে। ভাজা শেষ হয়ে গেলে আমাদের মাছ ভাজি হবে। তো এটা ভাজতেছে। প্রচুর ওর সময় লেগেছিল অবশ্য সেই দিন, কারণ অনেক আয়োজন ছিল। এই যে এটাকে লাড়ে দেওয়া হচ্ছে। একটু পরে এটা ভাজা শেষ হয়ে গেলে এটা আমরা উঠিয়ে রাখবো। পাশাপাশি আমাদের এই যে মাছটা ভাজার জন্য আমরা প্রসেস করতেছি। মসলা দিয়ে এগুলোকে মেখে আমরা মাছকে ভাজি করব। ভাজি করার জন্য যা যা প্রয়োজন তা করা হচ্ছে। এই যে মাছ ভাজার আগে মুহূর্তে সৌরভ বলতেছে, ভাইয়া এটা যেহেতু ভিডিও করতেছেন অনেক সুন্দর করে একটা আমি প্লেট সাজায় রাখবো, সেই জন্য এটা প্লেটটাকে সাজায় রাখছে। এখান থেকে একটা একটা করে দিয়ে আবার ভাজা হবে, তারপরে আবার মুরগি রান্না করা হবে। তো আমাদের মুরগি এক সাইডে রান্না করা হচ্ছিল, যার কারণে মুরগি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে এখন আমাদের মাছ ভাজি করার জন্য তেল দেওয়া হয়েছে কড়াইয়ে। উত্তপ্ত গরম তেলে আমরা মাছটাকে ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়, কারণ প্রচুর খিদে লেগেছে। রাত বাজে প্রায় ২:৩০ থেকে ৩টার মতো। তো ৪-৫টা করে মাছ ভাজা হচ্ছে, কারণ কড়াইটা অনেক ছোট ছিল, সাথে আবার হচ্ছে অনেকগুলো মাছ ছিল, যার কারণে একসাথে এটা ভাজা সম্ভব হয়নি। তো এই যে মুরগি মাংসটা টেস্ট করা হচ্ছে, দেখা হচ্ছে হয়েছে কিনা। দেখেন এখানে ভাজা মাছটাকে আবার প্লেটে সুন্দর করে সাজায় রাখছে, দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাই। তো এখানে লেবুগুলো সাজায় রাখছে, শসা সাজায় রাখছে। এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। মুরগির মাংস রান্না করা শেষ। অসাধারণ এবং অত্যন্ত সুস্বাদু হয়েছে দেখেই মনে হচ্ছে। তো আমাদের একজন পেটুক আছে যে প্রচুর পরিমাণ খেতে পারে। এই পেটুক রান্না করার সাথে সাথে ও আগে খাওয়া শুরু করে দেয়। কার খাওয়া হলো না হলো সেটা দেখার বিষয় নাই। ও সবার প্রথমে নিয়ে শুরু করে দিবে। তো এই পাশে আমাদের আরেকটা ছোট ভাই রাঁধুনি, এও খুব ভালো রান্না করতে পারে। এ রান্নার কথা শুনলে তো পাগল হয়ে যায় কাজ করার জন্য, কারণ ও রান্নাকে খুব ভালোবাসে। আর একটা এই যে রাঁধুনি সাহেব এটা আমাকে মানে সবাইকে দিয়ে দিচ্ছে এবং সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি। আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক গোষ্ঠী সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি। এখানে কোনো মারামারি হই হই চিল্লাচিল্লি কোনো কিছু নাই। খেলার মাঠে খেলা হবে আর খাওয়ার মাঠে খাওয়া হবে। তো এখানে আমরা রিভিউ নিচ্ছি। সবাই বলতেছে অনেক সুস্বাদু হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। মাঝে মধ্যে আবার ব্রাজিলকে ট্রোল করতেছে আর্জেন্টিনা যারা সমর্থক তারা। এই যে এ হচ্ছে আর্জেন্টিনা খাঁটি সমর্থক। তো এই আর্জেন্টিনা খাঁটি সমর্থক দিছি আমরা বাটার জন্য, যাতে ব্রাজিলকে একটু খাবার কম দেয় এই জন্য।